এই আমার ইউটিউব চ্যানেলের নাম বলবো কেমি ওষুধ খাওয়াই দাও স্যার আমার কিছু দেয় আমার কাছে এটা আছে এই ক্লাস নিতাম কোনো সেদের বেদের খালি আছে সকাল সকাল কোকো মেলা দেখছি কোকো মেলার সাথে গুড ইভিনিং la brain pose के सर अच्छा सर म्यूटेशन करो क्या है radiation artificial তাহলে বাউন্সের মধ্যে লিডার ছিলেন নাই সমস্যা আছে তো এই কারণে কি মিসক্যারেজ হয় মিসক্যারেজের অনেক কারণ স্যার মিসক্যারেজের কারণ শুধুমাত্র ইনসান জি এটা টোটাল 30 আছে মানে আমদানি স্কয়ার সেকেন্ড আজকে আমরা তিনটা থেকে ক্লাস করছিলাম 4টা বাজে 3টা বাজে গেল ক্লাস করতে আমরা মনে तो सी पे पढ़े तो जरूर सी पे कोचिंग करो अरे बड़ा एजुकेशन से बात है ओ डायरेक्टली लाइक दैट कैमरे टू लाइक Color of flower. Accidents not the one capital R আর capital দিয়ে বোঝানো হচ্ছে এটা ডমিনেন্ট এটা স্যার 4 o'clock কেন বলতেছি স্যার সবগুলোই বলবো না যে আগে কেন why every day স্যার হাই স্যার তোর স্পিড আছে আমরা বলতে ভালো হয়েছে লিখতে পারতেছি লিখতে পারতেছি না স্ক্রিনে তুলে নিয়ে ওটাই কেন বাথরুম হচ্ছে না ক্যাপিটাল স্যার লেফট সাইড কে মডিফাই করবেন এইদিকে না ওই উপরে বক্সটা মডিফাই করবেন
এই পর্যন্ত তুলে ফেলছো না স্যার? তাহলে তো কাজ শেষ আমার। এটা মুছে ফেলো স্যার, প্লিজ মুছে মুছে ফেলবো না। ইয়েস স্যার। না স্যার, আপনি ড্র করছেন মুছার জন্য না। মানে কিন্তু শেষ লিখা আমি ভাবছি তুলে ফেলছো তোমরা এটা। তো দেখতেছি কি দেখতেছিস না? এগুলো করছো না পেইন দে প্রচুর। স্যার আমার না শেষ মানে বোর্ডের বটম পর্যন্ত লেখা চেষ্টা করতে হচ্ছে সো এরা সবাই হচ্ছে F1 সো F1 থেকে আমরা স্ট্রেট এখন চলে যাব F2 এর দিকে। চলো আমরা F2 এর দিকে চলে যাই, আমাদের স্টাডি মোটামুটি শেষের দিকে। সো এই যে চেকার বোর্ডটা ড্র করা হচ্ছে, এই চেকার বোর্ডটা ড্র করা হচ্ছে F2 এর জন্য। F2 এর জন্য তো F2 এর ফার্স্টে যে এইখানে মাদারকে স্পেস করব, ফাদারকে ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে ফার্স্ট বক্সে আসছে ক্যাপিটাল আর সেকেন্ড বক্স, থার্ড বক্স, ফোর্থ বক্স। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1:2:1 শেষ। এবার সেকেন্ডটাতে যাব। বডি স্প্রে ব্যবহার করা যাবে। স্যার F স্যার আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে যে মানে সাদা হইলেই সুন্দর। আসো সানিদা আসো। আর কোনো কথা নেই, স্কিন কালার নিয়ে কোনো কথা হবে না। স্কিন কালার স্কিন কালার ওকে স্যার আসো শুরু করি স্যার। ডেভিয়েশনস এই কথাটার মানে হচ্ছে এক্সেপশন, ইন বাংলা ব্যতিক্রম। তো একটা পার্টিকুলার টাইমিং পর্যন্ত জেনেটিস্টরা মনে করতেন মেন্ডেলের যেই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাগুলো যে দুটো ফর্মুলা আছে 3:1, we are discussing about phenotypic ratio 3:1 and 9:3:3:1, first law and second law। তো জেনেটিস্ট মানে যারা জেনেটিক্স নিয়ে রিসার্চ করেন তাদেরকে বলা হয় জেনেটিস্ট। তো জেনেটিস্টরা মনে করতেন এই যে দুইটা ফর্মুলা আছে এরা একেবারে ইউনিক, আনপ্যারালেল, এই ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। বাট একটা সময় পর দেখা গেল যে মেন্ডেলের এই ফর্মুলাতেও কি আসতেছে স্যার, চেঞ্জ আসতেছে, ব্যতিক্রম আসতেছে। তো এরকম অনেকগুলো ডেভিয়েশনস আছে, এক্সেপশন আছে, তার মধ্য থেকে আমাদের সিলেবাসে মাত্র 3টা টপিকই আছে এবং এর বাইরে কিছু আসবে না এক্সামে। ফার্স্ট ওয়ান হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, সেকেন্ড ওয়ান কোডমিনেন্স এন্ড থার্ড ওয়ান lethal gene. So all of these three are the exceptions of Mendel's first law. এবং এই যে তোমরা রেশিওগুলো দেখতে পাচ্ছ, অনেকে আমাকে আস্ক করেছে এটা কি জেনোটাইপিক রেশিও নাকি ফেনোটাইপিক রেশিও। সময় বোর্ডে দেখা এটা রাইট, দোনোটাই। এটা জেনোটাইপিক রেশিও, এটা ফেনোটাইপিক রেশিও, মনে থাকবে স্যার। So this ratio is applicable for both genotype as well as phenotype, মাথায় রাখো, পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আসো আমরা এই ইনকমপ্লিট ডমিনেন্স সিরিয়ালি যেটা এক নাম্বার আছে, আজকে 3টাই শেষ করব কারণ এটা নিয়ে টেনে নেক্সট ক্লাসে যাওয়া যাবে না, সময় বেশি লাগলেও কিছু করার নাই স্যার। কিছু টপিক আছে তাড়াতাড়ি শেষ হবে, কিছু টপিক আছে একটু সময় বেশি লাগবে। ইনকমপ্লিট ডমিনেন্স এই টপিকটাতে এন্টার করার আগে আমি একটু মেন্ডেলের ফার্স্ট লটাতে যেতে চাই। তোমরা যারা রেগুলার ক্লাস করেছো তোমাদের কপিতে ইনফরমেশনগুলো আছে, সেটা হলো
ক্যাপিটাল টি স্মল টি কপি টার্ন করে একটু দেখো তোমাদের কপিতে F1 এ মনে করো নেচারে কোনো ডমিন্যান্ট রিসেসিভ বলতে কোনো টার্মিনোলজি নাই, কিছুক্ষণের জন্য কনসিডার করো। তাই যদি হয় তাহলে তুমি F1 কে কি বলতা? তুমি কি F1 কে টল বলতা? ডমিন্যান্ট বলতে যেহেতু কোনো ফিচার নাই, আবার রিসেসিভ বলতেও কোনো ফিচার নাই। সো ইন F1 লেট আস কনসিডার, এটা জাস্ট আমরা কি করেছি ধরে নিয়েছি। তাহলে F1 এর সবাই কি হতো? মিক্সড হলে কি হয়ে যেত? মিডিয়াম, মাঝারি হয়ে যেত, তাই না স্যার? এখন মাঝারি কেন হয় নাই? না হওয়ার কারণটা হচ্ছে ক্যাপিটাল টি থাকার কারণে। ক্যাপিটাল টি মিন্স টল। এখন এইখানে ক্যাপিটাল টি এমন ভাবে তার ডমিনেন্সি শো করেছে যাতে করে সে স্মল টি কে টোটালি কি করতে দেয় নাই, এক্সপ্রেস করতে দেয় নাই। তার মানে ক্যাপিটাল টি স্মল টি এর উপরে 100% ডমিনেন্সি শো করেছিল এবং এর কারণে স্মল টি নিজেকে 1% তো এক্সপ্রেস করার চান্স পায়নি। ঠিক আছে, ওই কনসেপ্ট মাথায় আছে তো? তাহলে মেন্ডেলের ফার্স্ট ল মানে কমপ্লিট ডমিনেন্স। মেন্ডেলের ফার্স্ট ল মিন্স কমপ্লিট ডমিনেন্স। আজকে আমরা সেটা থেকে একটু সরে আসব, ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স আমি আগে জেনেটিক এক্সপ্লেনেশন দিয়ে দেন এটা বুঝাই দিব। তো এক্সপ্লেনেশনে আগে যাই, কারণ এটা হুট করে বললে কিছু ক্যাচ করতে পারবেন না। এক্সপ্লেনেশন থেকে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে বুঝতে পারবেন। আসেন স্যার, তো এক্সপেরিমেন্টাল প্ল্যান্ট হিসেবে যেই প্ল্যান্টটা নেওয়া হয়েছে এটার নাম 4 o'clock। 4 o'clock কেন? কারণ এই ফ্লাওয়ারটা বাংলা নাম সন্ধ্যা মালতী, অনেকেই হয়তো প্ল্যান্টটাকে দেখেছো। অ্যাভেলেবল একটা হার্ব জাতীয় প্ল্যান্ট। হার্ব আমরা নেচারে ইউজুয়ালি 3 ধরনের প্ল্যান্ট পাই, হার্ব, শ্রাব, ট্রি। সো এটা একটা হার্ব জাতীয় প্ল্যান্ট এবং এটার এরকম নেমিং এর পেছনের কারণটা হচ্ছে যখন আসরের নামাজের পরপর 4টা 4:30 এই সময়টার দিক থেকে এই ফ্লাওয়ারটা আস্তে আস্তে ব্লুম করতে থাকে। তো এটা আমার গার্ডেনে ছিল, এটা নিয়ে আমি লং টাইম কাজ করেছি এবং এটা অনেকগুলো আমি ক্রসও করেছিলাম। অনেক আগে কথা বলছি, 2005-6 এর কথা বলছি। তো এইটা আসরের নামাজের পর থেকে আস্তে আস্তে স্যার ব্লুম করা স্টার্ট করে। মাগরিবের নামাজের যে সময়টা আছে ওই সময়টাতে একবার সে কমপ্লিট ব্লুমিং অবস্থায় থাকে। দেন মাগরিবের নামাজের পরপর আস্তে আস্তে যখন সানসেট হতে থাকে, ডার্ক হয়ে থাকে, ফ্লাওয়ারটা আস্তে আস্তে এটা আস্তে আস্তে পেল হয়ে যেতে থাকে, আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। কয়েক ঘন্টার জন্য ব্লুম করে। তো এই জন্য 4টার দিক থেকে ব্লুম করে বলে এটাকে বলে 4 o'clock। আরেকটা ফ্লাওয়ার আছে সিএসসি তে, তোমরা যখন ক্যান্টিনের দিক থেকে উঠতে যাচ্ছ ওই যে পাশে নিচে দেখবে কতগুলো ছোট ছোট মাল্টি কালারের ফ্লাওয়ার ব্লুম করতেছে। এগুলোকে তোমরা কি নামে ডাকো? নাম বলতে হবে তো। এই ফ্লাওয়ারটার নাম হচ্ছে, আমরা অনেকে বলে এটাকে টাইম ফুল বলে, টাইম ফ্লাওয়ার। এটার নাম হচ্ছে 9 o'clock। তুমি দেখবা 8টা থেকে 9টার মধ্যে তোমরা যখন কলেজে ইন করতেছো দেখবা সম্পূর্ণ ব্লুমিং অবস্থায়। আবার টিফিন ব্রেকের সময় তারপরে দেখবা যে ফ্লাওয়ার সবগুলো পেল হয়ে গেছে। 11টার দিকে এটা আস্তে আস্তে স্যার নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নষ্ট খেয়াল করো না। না 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 স্যার, চ্যালেঞ্জ দিলে এরকম থাকে না স্যার, নষ্ট হয়ে যায় না, বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, সেটা কই থাকে এই ফ্লাওয়ারটা কই থাকে উঠানো অবস্থায় ওয়াটস এট বসে ফ্লাওয়ারটা কই থাকে বলছো? ফ্লাওয়ারটা কই থাকে? ওইটা আমাদের যে ক্যান্টিনের সামনে যে স্পেসগুলো ব্লকগুলো আছে প্ল্যান্ট লাগানো, ওটার নিচে লাগানো হয়েছে দেখেন। ওই যে মিলন ফুটিয়া লাগানো হয়েছে অনেকগুলো ফ্লাওয়ার, তো নাকাচুয়া আছে, মিলন ফুটিয়া আছে, টগর আছে, অনেকগুলো প্ল্যান্ট লাগানো হয়েছে। আসেন স্যার, তো আমরা নেক্সট পার্টে যাই। তো 4 o'clock কেন বলা হয়েছে আপনি কোশ্চেন আনসার পেয়েছেন তো? ওকে স্যার। বোটানিক্যাল নেম মিরাবিলিস জালাপা, বাংলা নাম সন্ধ্যা মালতী। তো এটার যেটা নিয়ে রিসার্চ করা হচ্ছে সেটা হচ্ছে ফ্লাওয়ারের কালারের উপরে, ফ্লাওয়ারের কালার। তো এটার অনেকগুলা ভ্যারাইটি আছে, এখন তো মাল্টি ডাইভার্স কালারের ভ্যারাইটি। ইভেন একই ফ্লাওয়ারের মধ্যে 2-3টা কালারের মিক্সচারও আছে, এরকম আছে।
ফ্লাওয়ার রিসার্চে চায়না অন্য একটা লেভেলে চলে গিয়েছে, চীন, চায়না, ওরাই এই ডিফারেন্ট ভ্যারাইটিগুলো কি করতেছে, ইনোভেট করতেছে। এনিওয়ে স্যার, তো আমরা যেই দুইটা ভ্যারাইটি নিলাম এরা পিওর ভ্যারাইটি, একটা হচ্ছে রেড কালারের ফ্লাওয়ার ব্লুম করে, আরেকটা ভ্যারাইটি নিলাম হোয়াইট কালারের। তো অ্যালফাবেটের পাশে চাইলে এখানে লিখতে পারেন ডমিনেন্ট, এটার পাশে লিখতে পারেন রিসিসিভ, লিখে নিলে ভালো হয় স্যার, কপিতে এখনই লিখে ফেলেন। ক্যাপিটাল আর এর পাশে উইদিন ব্র্যাকেটে ডমিনেন্ট, স্মল আর এর পাশে উইদিন ব্র্যাকেটে রিসিসিভ। লিখেছো? লেখা হয়েছে? এবার কথা শুনো স্যার, এবার আমরা এই দুইটা ভ্যারাইটির মধ্যে ক্রস করাচ্ছি। খেয়াল করো, ফাদার প্ল্যান্ট, মাদার প্ল্যান্ট, দেন এখান থেকে পোলেন গ্রেইন নিয়ে আমি মাদার প্ল্যান্টের স্টিগমার উপরে ছেড়ে দিব, দ্যাট ইজ কল্ড ক্রস পলিনেশন। এবং আমি এনশিওর করব ক্রস পলিনেশনের আগে এই জায়গাটাতে কোনো সেলফ পলিনেশন হয় নাই, এবং এই সেলফ পলিনেশন স্টপ করাতে হলে ইমাস্কুলেশন করতে হবে মাদার প্ল্যান্টে, মেলকে রিমুভ করে ফেলতে হবে। তো ক্রস করানোর পরে P1 দিয়ে বোঝানো হচ্ছে প্যারেন্টস 1, G দিয়ে গ্যামিট, F দিয়ে ফিলিয়াল জেনারেশন, ফিলিয়াল জেনারেশন। তো আমরা দেখতে পাচ্ছি যে F1 এর সবার জেনোটাইপ কি, ক্যাপিটাল আর স্মল আর, সবারই সেম, তাই না স্যার? আচ্ছা, কোশ্চেন হলো এটার ফেনোটাইপ কি হবে। ফেনোটাইপের কালারটা নিয়ম অনুযায়ী যেহেতু ক্যাপিটাল আর ডমিনেন্ট, এটা হওয়ার কথা ছিল রেড, বাট রেড হয় নাই, হোয়াইটও হয় নাই, সবাই কি হয়ে গিয়েছে, পিঙ্ক, গোলাপি। তাহলে এই যে গোলাপি, পিঙ্ক, এটা জেনোটাইপ না ফেনোটাইপ? ফেনোটাইপ। তাহলে যদি বলা হয় F1 এর ফেনোটাইপ কি, আমি বলবো পিঙ্ক কালার ফ্লাওয়ার। যদি বলা হয় জেনোটাইপ কি, ক্যাপিটাল আর স্মল আর। ওকে, এখন কোয়েশ্চেন হলো কেন এটা, কেন পিঙ্ক হলো, এটা এক্সপ্লেনেশন, এই জায়গাটাতে একটা এক্সপ্লেনেশন আপনাকে দেয়া লাগবে। তো আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি স্যার, আগে এক্সপ্লেনেশনটা শুনো, তারপরে তোমাদের কোয়েশ্চেন আমি যাব, এক একটা পার্ট শেষ করি না। আচ্ছা, তো এই জিনিসটা স্যার তোমাদের একটু জানা দরকার, হুট হাত করে মাঝখানে কোয়েশ্চেন আস্ক করবো না। আমি বারবার এই কথাটা বলি, একটা ফ্লো আমার যাচ্ছে, এই ফ্লো অনুযায়ী শুনতে থাকো তোমরা, কারণ মাথায় তো অনেকগুলো ইনফরমেশন সেট করে একটার পর একটা, ওগুলো যখন একটা পর্যায়ে স্টেপ এন্ড হবে তোমার কোয়েশ্চেনগুলো আস্ক করবা। যদি কোয়েশ্চেন থেকে থাকে কপির একটা সাইডে লিখবা। এই ব্যাপারে বেশি প্রবলেম ফেস করতেছি ফার্স্ট ইয়ারগুলোর কাছ থেকে, কিছু বলা নাই কোনে মাঝখান থেকে বাইং মাছের মতো লাফ দিই, স্যার ওইটা স্যার ওইটা স্যার একবার হাফ ইয়ার দিতে, তারপর আচ্ছা স্যার এই কলেজে চেঞ্জ করলে চেঞ্জ করো, কে কাকে ধরে রেখেছে, চলে যাবে, বাই বাই। এরপরে মাইক পার্সোনাল মাইকগুলো বন্ধ করুন, কথা বলার সুযোগ দিলেই হয়েছে। পিঙ্ক কালার এই জন্যই হয়েছে, তাহলে শুনতেছিস সূর্য, কথা শুন, এই জন্যই হয়েছে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, রেড হওয়ার কথা ছিল। যদি রেড হতো তাহলে ক্যাপিটাল আর স্মল আর এর উপরে 100% ডমিনেন্সি শো করতো। এখানে 100% করতে পারতেছে নাই বলে ইনকমপ্লিট, তার মানে ক্যাপিটাল আর স্মল আর এর উপরে কমপ্লিট ডমিনেন্সি শো করতে পারছে না। তাহলে কি করছে, যে পার্সেন্টেজ, যে ডমিনেন্সিটা শো করছে সেটার পার্সেন্টেজ হচ্ছে 60 থেকে 70%। তাহলে ক্যাপিটাল আর কতটুকু অ্যাক্টিভ, 60 থেকে 70% এর মতো অ্যাক্টিভ। তাহলে এখনো স্মল আর এর কতটুকু চান্স আছে, কত পার্সেন্ট চান্স আছে নিজেকে এক্সপ্রেস করার, 30 to 40। তো দুইটা যেহেতু মার্চ হয়ে গিয়েছে, ডিফারেন্ট কালার চলে আসছে। আগে শুধু রেড কালার এক্সপ্রেস করতো, না হলে শুধু টল হইতো। এখন দুইটা ফিচারের মার্চ হওয়ার কারণে নতুন একটা ক্যারেক্টার চলে আসছে, সেটা হয়েছে, সেটার ফেনোটাইপ হয়েছে পিঙ্ক কালার। এখন আসো, এই পিঙ্কগুলো নিয়ে তুমি এবার কোথায় চলে যাবা, F2 তে চলে যাবা। তুমি দেখাবা যে এখন তারা তো ফিলিয়াল জেনারেশন, একটু পরে তারা হয়ে যাবে প্যারেন্টস 2, এটা প্যারেন্টস 1, এর একটু পরে হয়ে যাবে কি, তো এই যে প্যারেন্টস 2 এর এখানে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর ক্রস করানো হয়েছে। সো দিস চেকার বোর্ড ইজ অ্যাপ্লিকেবল ফর হুইচ জেনারেশন, ফিলিয়াল জেনারেশন 2। F2 মানে ফিলিয়াল জেনারেশন 2। ওয়েল, ক্যাপিটাল আর
this one pink, third one pink, last one white, কি অবস্থা বলো রেড কয়টা পিঙ্ক কয়টা হোয়াইট কয়টা জেনোটাইপ যা ফেনোটাইপ কত শেষ কর ওটা শেষ স্যার এমন কেমন হয় না যে মানে পাপড়ির মধ্যে 30-40% এরিয়া হচ্ছে হোয়াইট আর বাকিটা রেড হচ্ছে তো হবে না কেন এরকমও তো হচ্ছে তাহলে এটা কেন হয়েছে এইখানে তো স্যার জিনগুলো পিওর জিন যদি এমন হয় একটু পরে এই পরেরটা বাবা তুমি যেটা বলছিলে এর পরেরটা অ্যাডভান্সড আচ্ছা স্যার এটা এই অবস্থাটা থেকে কিছু বুঝছি স্যার এটার কোনো নাম্বারের রেশিও নেই দিলাম তো এখানে f1 এ তো অল আর সেম অফ f1 এ যদি ডিফারেন্ট থাকে তখন না রেশিও কনসেপ্ট আসবে তো স্যার এর আগে না রেশিও f1 এ কোথায় রেশিও দিছে স্যার এটা কিন্তু f2 ঠিক আছে তুই স্যাটিসফাইড কিনা তাহলে আমরা f2 তাহলে f2 এর জন্য ওইটা f2 এর জন্য ওইটা তো f2 একটাই ফাইনাল f2 থেকে যেটা আসে ওইটাই ফাইনাল ওইটাই বের করছি f2 এর রেশিও ওইটা দেখ ঠিক আছে কিনা ছোট লিখছিস আরো হাত দেখে ছোট হাতটা একটু দেখ লিখা হইছে আমার হাতটা দেখা তো কি হলো দা স্যার টাইম বেশি তো মজা দেখলে দেখা যায় টাকা করি বাবা মজা দেখলে টাকা বাবা হাতে টাকা তোলা লাগে তাবিজ তুবিজ লাগে এগেলে এগে থ্রো করতেছে সময় ঠিক আছে জানলা কিছু আমি কোন একটা মাজার একবার গিয়েছিলাম ওইখানে মানে তামিজ বাবা বসে আছে সবাই ঘিরে এক অবস্থা মানে সেজদা দেয়া খালি বাকি কি ভয়ঙ্কর অবস্থা এবং সে তাবিজটা দিচ্ছে কি প্যাটার্নে জানেন স্যার হাত থেকে খুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে চুষে চুষে ফুল লাগাই ওরা ওইটা ধরার জন্য বাবা বাবা এক দেখার মতো সিনারি স্যার এটাকে পড়িয়ে মাইজ বান্ডার শরীফ ফটিকছড়ির মিস্ট্রি লাগে স্যার মারা জিয়ারও করতে যাচ্ছি স্যার আমি পর্যন্ত স্যার ইয়ে আছে বাট আমার কাছে এগুলো স্যার খুব বিরক্তিকর লাগে শেষদা করে আছে স্যার এগুলো স্যার কুফরি কাজ এগুলো শিফট স্যার এগুলো জি স্যার এক্সামে মনে করেন F2 পর্যন্ত দিচ্ছে তো একটা হচ্ছে নরমাল মতো করলে একটা করতে হবে F1 এর জন্য আপনার চেকার বোর্ড করার দরকার নাই এইভাবে দেখাইলেও হবে নাম্বার 1 যদি চারটা দেখাতে না চান যেহেতু চারটাই সিমিলার আপনি জাস্ট এখান থেকে একটা আর নেবেন এখান থেকে একটা স্মল আর নেবেন নিয়ে একটাই দেখাবেন দেন একটা দেখানোর পরে বলবেন rest of the three office spring carry same genotype as well as phenotype আচ্ছা স্যার এটা কি ফেনোটাইপিক রেশিও এটা জেনোটাইপিক রেশিও ফেনোটাইপিক রেশিও দুইটাই তাহলে এখানে যে আমরা দুই ধরনের রেশিও পাইছি কোনখানে এই তো তো এখানে দুই ধরনের পাবেনই স্যার এখানে তো স্যার ফিচার ছিল যেরকম সে অনুযায়ী পাইছেন যখন যেমন তখন তেমন হয়েছে স্যার স্যার সামনে যাব স্যার লাস্ট কি আবার কি ফেনোটাইপিং যেটা হ্যাঁ ওটা তো স্যার ফিচারগুলো ছিল এরকম ওখানে তার এখানে তো সবগুলো ফেনোটাইপ যেমন পাচ্ছি সব এখানে ফেনোটাইপ পাচ্ছি তিন রকমের আগে ছিল এটাও টল তিনটা টল ছিল তাই না কিন্তু জেনোটাইপিক্যালি এটা ছিল পিওর টল এই দুটো ছিল মিক্সড টল বাট এখানে তো সব সেম মানে জেনোটাইপিক রেশিও যা পাচ্ছি ফেনোটাইপিক ওটার সাথে মিলাইলে হবে না আগেরটার মতো যা পাইছে এখানেও সেম একই প্যাটার্নে পাবো তা তো হবে না ওখানে জেনোটাইপ ফেনোটাইপ ডিফারেন্ট ছিল যখন যেমন পাচ্ছি তখন তেমন সেটা কি তাহলে এই জন্য নেক্সট স্যার তাহলে এখানে কেন আমরা মাঝখানে একটা ডিফারেন্ট ক্যারেক্টার পেলাম কারণ হলো ক্যাপিটাল আর স্মল আর এর উপরে ইনকমপ্লিটলি ডমিনেন্সি শো করছে এবং সেটার পার্সেন্টেজ কত 60 থেকে 70% এই কারণে এখনো কিছু লেফট আছে নিজেকে এক্সপ্রেস করার আর সেটা কি স্যার স্মল আর
যে রিসিসিভ ক্যারেক্টার ছিল সে নিজেকে 30 থেকে 40% এক্সপ্রেস করছে আর দুইটার মার্জিং এ একটা ডিফারেন্ট ফিচার চলে আসছে আই রিপিট নিউ ক্যারেক্টার চলে আসছে ঠিক আছে স্যার তাহলে এই জিনিসগুলো আমি কেন বলতেছি একটু পরে এটা বললে আইডিয়া করতে পারবা ডিফার করতে পারবা যে স্যার এক্সামে যদি 1:2:1 দেয় the teacher is discussing about such ratio where after F2 1:2:1 ratio has found so what it will be sir will it be incomplete dominance or co-dominance তো এই সময় কিছু ক্লু দিয়ে দিবে যদি বলে নিউ ক্যারেক্টার তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স আর যদি বলে নো নিউ ক্যারেক্টার হ্যাজ কাম তাহলে কোডমিনেন্স এখন বুঝাচ্ছি স্যার কোডমিনেন্স চলো কোডমিনেন্সে নতুন কোনো ক্যারেক্টার আসবে না ওই যে যেটা নৈরিত বলেছিল দুইটা ক্যারেক্টার পাশাপাশি থাকবে চলেন স্যার দেখি সেকেন্ড ওয়ানের রিসার্চটা হচ্ছে কক এন্ড হ্যান কে নিয়ে জি স্যার আমরা F1 এর পরে হ্যাঁ জি স্যার F1 এর পরে P2 দেখাবো এরপরে G2 দেখাবো G2 থেকে চেকার করে চলে যাবো তুমি আজকাল সবাই মাইনাস করতে হবে আর কি কি এসে পাবে হালকা ইউরিক অ্যাসিড আছে 5 লিটার ইনফিউশন রচনা বিশাল দ্বারা বয়বট মানে সেটা পয়সা
লিখে শেষ করো, এবার এটা ডিসকাশনে যাব। তো ডমিনেন্স আমি জাস্ট F1 পর্যন্ত দিয়েছি, এরপরে আমি আর কিছু দেবো না, তোমরা F2 তোমাদের কপিতে প্রিপেয়ার করো, তোমাদের কপি আমি চেক করবো এসে। তো আগে এই পর্যন্ত তুলে ফেলো, তারপরে বুঝাই দিচ্ছি। আরে বাথরুমের মধ্যে ঢুকে আছে, যেটা লক করে রাখে। ও ডাক্তার সাথে যা যা যেটা আছে এরা আগে ক্লাস শেষ করছি, ক্লোজ আপ টু প্রাইস রোম নাকি ফ্রান্স এটা এই স্পেশাল ভিজিটার কালো আছে ফ্রেঞ্চ ন্যাশনালিটি আমাদের আমার সাথে ফ্রেঞ্চ ন্যাশনালিটির মধ্যে একটা লোগো স্যার এক্সপ্লেনেশনে যাচ্ছি, খেয়াল করো। তো প্রথমে আসো, এটার সাথে আগের ডিফারেন্সটা কি সেটা একটু বুঝো আগে। স্যার আগে তুমি বলেছিলে ক্যাপিটাল আর ছিল 60 থেকে 70%, স্মল আর ছিল
রাইট স্যার 30 থেকে 40%। এখানে দেখো স্যার F1 এ গিয়ে এখানে দেখো ফাদারের ফিদারের কালার কেমন ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। নতুন কোনো ক্যারেক্টার এখানে অ্যারাইজ করে নাই। এখানে যেই ফিচারটা পাচ্ছি এটাকে বলা হয়েছে স্যার, এখানে যে ফিচারটা পাচ্ছি এটা হলো যে অফিস স্প্রিং এর যে ফিডার কালারগুলো আছে সেখানে ব্ল্যাক ফিডার আর পুরোটাই ব্ল্যাক ফিডার, যেহেতু ব্ল্যাক ডমিনেন্ট এবং দেখে মনে হচ্ছে ব্ল্যাকের উপরে হোয়াইট স্পট সাদা সাদা ছোপ ছোপ ছোপ, অনেকটা ওই যে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ান যে ফ্রিজিয়ান, হ্যাঁ জি স্যার, কাউগুলো আছে ওগুলোর মতো হোয়াইট ব্ল্যাকের একটা মিক্সচার ওরকম। এখন সায়েন্টিস্টরা বললেন কি স্যার, হোয়াইট যে এরিয়াগুলো আছে হোয়াইট, ওনারা হোয়াইট ফিডারের রিজিয়নটা স্কিনের মধ্যে যে স্কিন থেকে ফিডার গ্রো করেছে হোয়াইট রিজিয়নগুলোর এরিয়া মেজার করলেন। এরিয়া মেজার করে দেখা গেল যে যদিও দেখে মনে হচ্ছিল ব্ল্যাক বেশি হোয়াইট এরিয়া কম, বাট দেখা গেল যে না, আসলে বোথ আর সেম, অলমোস্ট 50-50%। তো তখন সায়েন্টিস্টরা এই সিদ্ধান্তে আসলেন কোডমিনেন্স, কোওয়ার্ড, কোঅর্ডিনেটর, কোঅপারেশন, যে তুমি আর আমি মিলে এমন একটা অ্যাক্টিভিটি রান করাবো যেখানে তোমার 50% কোঅর্ডিনেশন থাকবে, আমার 50% কোঅপারেশন থাকবে। তো এখানেও সেম অফিস স্প্রিং এর যে ফিচারগুলো আছে, ক্যাপিটাল বি নিজেকে এক্সপ্রেস করছে 50%, তাহলে স্মল বি নিজেকে এক্সপ্রেস করলো কত পার্সেন্ট? 50%। আর এই দুইটা মিলে এটাকে, এই যে ফিচারটাকে বলা হয় চেকার্ড। এক এক বই এক একটা দিয়েছে। কোন বইয়ে বলা হয়েছে হোয়াইট স্প্ল্যাশ, কোন বইয়ে বলা হয়েছে হোয়াইট স্পট অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা গেল কি, এরা সবাই কারা? F1। এবার F1 থেকে F2 এর দিকে যাও, চেকআপ করে যাও। F1 এর এখন এগুলো কি হয়ে যাবে? এগুলো হয়ে যাবে P2। P2 থেকে কি আসবে? G2। G2 থেকে আসবে F2। করো, F2 টা চেকার বোর্ডে করবা, করো। আমি নিজে সেটা করব। ইয়েস স্যার, এই তো হয়ে গেছে। সো এটাও শেষ, অনেকেই করে ফেলছো তোমরা। তাহলে এটা রাব করে দিচ্ছি আমি, থার্ড ওয়ানটাতে চলে যাচ্ছি। শুধু দুই জায়গায় এক্সপ্লেনেশনে শুধু এই ডিফারেন্সটা আসবে। এক জায়গায় ছিল 60-70 আর এখানে 50-50, জাস্ট এই ডিফারেন্সটা আসবে, আর সবকিছু সেম থাকবে। ঠিক আছে স্যার, কেউ ছবি তুলবা, ইয়েস করে দিব? ওকে স্যার। তাহলে কোডমিনেন্স ওভার, কিছু বলতে চাও কোডমিনেন্স নিয়ে? জি স্যার বলেন। আসলে ডমিনেন্ট যে ওটা, এই জন্য ওটাকে প্রেফার করা হয়েছে আর কিছু, ফিচারটা ডমিনেন্ট এই কারণে। ঠিক আছে, লিথাল জিন, লিথাল মিন্স লিথাল জিনের কারণে রেশিও 3:1 এর স্পিডে 2:1 আসছে। কথায় ফুল কনসেন্ট্রেশন দাও স্যার, তাহলে মিস করবা। 3:1 আসবে না? 3:1 অফিস স্প্রিং 4টা আসবে না? 4 to the power n এক্সপেরিমেন্টাল। আজকে অনেকেই ক্লাসে নাই, মিশন না কেন স্যার? এক্সপেরিমেন্টাল অ্যানিমেল হচ্ছে ইঁদুর, ইঁদুর। ইয়েলো রে এই স্যার, তাহলে এক্সপেরিমেন্টাল ফিচার আমাদের ফেভারিট এক্সপেরিমেন্ট। ফিচার, ফিচার হলো কালার অফ গায়ের লোম, ফার, কালার অফ ফার। আসো জি,
responsible for yellow fur. जी सर সাইজের উপরে সাইজে যেগুলো বড় ওগুলোকে বড় বড় সাইজ ওগুলোকে র‍্যাট বলে আর ছোট যেগুলো চিকা না চিকা হচ্ছে আলাদা ছুচো ছুচো বলে আর কি দেখে বলতে হবে স্যার হ্যামস্টার গুলো না হ্যামস্টার আলাদা না ওটা ডিফারেন্ট না স্যার দেখে বলতে হবে আরেকটা কি বললা হ্যাঁ ছোটগুলো ছোট সাইজে গেলে আর কি ছোটগুলোকে মাউস বলে সাইজের উপরে ডিপেন্ড Gene responsible for brown fur. Brown fur equal to small y. And lethal gene. Lethal gene equal to small l. একটু ডিফারেন্ট হবে এখানে f1 f2 লাগবে না এক জেনারেশন দিয়ে দেখাই হবে father mother y to the power small l small y y to the power small l small y gametic stage e niye jao y to the power l small y এখানেও সেম স্যার ডমিনেন্টের পাওয়ারে যে এল থাকে আচ্ছা স্যার এটা গ্রে হবে না যা লিখছি তা গ্রে গে এগুলো এখানে বলার দরকার যা লিখেছি তা আর কথা বলাইছ না আমাকে মুখ পাতলা করাইছ কথা বলাইতে দাও infectious small y তাহলে এরা যারা আসলো প্যারেন্টস 1 দেয়ার দরকার এটা জাস্ট ফিলিয়াল f যেহেতু আমরা এখানে f1 f2 মার্ক করছি একটা জেনারেশন দেখাবো এটা মরে গেল বেশি ডমিনেট করতে গিয়ে মরছে কেমনে একটু মাথায় আসতে বলতে রাত্রে যে কেন অসুখ শুরু করে স্যার এগুলো থেরাপির মতো লাগে হ্যাঁ থেরাপির মতো লাগে কোনটা লাফিং থেরাপি হ্যাঁ দুটো হার্ট থেরাপি থেরাপি লাফিং থেরাপি পর্যন্ত ঠিক আছে হার্টে কেন হার্ট থেরাপি হইতে গেলে উঁচা উঁচা হিলে দৌড়ে দৌড়ে উঠতে হবে ওই সময় মানে হার্ট বিটটা বোঝা যায় যে কিভাবে হার্ট বিট করে হার্ট বাড়ি মারে লিটারালি ধুম 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 করে এই জন্য লিখে কথা বল না লিখে যা ইচ্ছা তা বল ওকে স্যার আচ্ছা এখানে লিথাল জিন আসছে বা কেন অন্যখানে আসে মানে কোন অ্যানিমেল আসে বলতে সবাই বলবো শুরু করি তোমার লেখা শেষ হলে আমি স্টার্ট করতে পারি লেখা শেষ করলে স্টার্ট করতে পারি সবার শেষ একটু একটু স্যার তাড়াতাড়ি স্যার একটু এত সময় আর 30 সেকেন্ডসের মধ্যে এরপর ডিসকাশনে করে সেটা তো মনে টাইম লাগবে না এই তো শেষ এটাই লাস্ট জেনেটিক্স অনেকগুলো টপিক এভলিউশন তো মনে ছোট এভলিউশন পার্ট এগুলো দুধ ভাত এগুলো পড়লো আফ্রিকা পড়ে এগুলো আফ্রিকা
আজকে ক্লাস করতেছে না, এখানে রাফি ক্লাস করতেছে না, মিশন করতেছে না। তারপরে এখানে বলে সাত ক্লাস করতেছে না, তারপর তাশরিফের তারপরে হ্যাঁ জাবির আর চিন্তা করো স্যার, এই জেনেটিক্সের ক্লাসগুলো আমি এইরকম ব্যাচ দেখি নাই স্যার। আমি রিকোয়েস্ট করলাম যে জেনেটিক্সের ক্লাসগুলো একটু মিস দিও না, কারণ এগুলা তুমি শীট পড়ে বই পড়ে আগাইতে পারবে না। এগুলো ক্লাসে প্রেজেন্ট থেকে প্রত্যেকটা রেশিওর মিনিং বোঝা লাগবে। ফার্স্ট ব্যাচ মোটামুটি ভালো প্রেজেন্ট থাকে, সেকেন্ড ব্যাচও দেখলাম এখন যারা ইরেগুলার ছিল তারা জেনেটিক্সের ক্লাসটা খুব রেগুলারলি করতেছে। এই ব্যাচে এসে দেখলাম থেকে গিভ আপ করে ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট এই ব্যাচে। সবার চর্বি এমন একটা লেভেলে চলে গেছে স্যার। আসো স্যার, এগুলো কিন্তু খুবই বিরক্তিকর। আমি বললাম যে জেনেটিক্সের ক্লাসগুলো প্রেজেন্ট থেকে করা যাবে, কথা শোনো না তোমরা। আসো, লিথাল জিন। লিথাল কথাটার মানে ডেড, এর মানেই না যে সব ক্ষেত্রেই অফস্প্রিং মারা যাবে। মারা যদি নাও যায়, অফস্প্রিং এমন সব কমপ্লেক্সিটি নিয়ে সার্ভাইভ করবে যেগুলোর কোনো ট্রিটমেন্ট নাই, এরকম কমপ্লেক্সিটি থেকে থাকবে স্যার এই জিনটার কারণে। এখন একটা একটা করে যাই। লিথাল জিন একটা ব্যাড জিন। আমাদের ডিএনএ তে এমন অনেক রিজিয়ন আছে যেই জায়গাতে আসেন স্যার, তো যেই জায়গাতে যেই ডিএনএর একটা রিজিয়ন থেকে কি প্রডিউস হচ্ছে না, কোনো ইনফরমেশন দিচ্ছে না, তার মানে ওটা হচ্ছে আমরা বলে থাকি যেটা সাইলেন্স একটা রিজিয়ন। যে কোনো কারণেই হোক ওই সাইলেন্স রিজিয়ন কোনো না কোনো একটা সময় জিন হয়ে যায়। জিন হওয়া মানে সে খারাপ কিছু প্রডিউস করা, সে একটা খারাপ প্রোটিন প্রডিউস করা। ঠিক আছে স্যার, সেটা রে এর কারণে হতে পারে, ডিফারেন্ট রেডিয়েশনস এর কারণে হতে পারে স্যার। আপনি এমন একটা এনভায়রনমেন্টে আছেন, যেমন যারা এমন সিচুয়েশনে ওয়ার্ক করে যেখানে রেগুলার এক্স-রে তাকে ফেস করতে হচ্ছে, অ্যালফা রে ফেস করতে হচ্ছে, বেটা রে ফেস করতে হচ্ছে, গামা রে ফেস করতে হচ্ছে, ইউভি রে ফেস করতে হচ্ছে, অথবা কোনো কেমিক্যাল ল্যাবে যারা জব করে তাদের ক্ষেত্রে স্যার মানে খুব বেশি তারা কেমিক্যালের মধ্যে নিজেদেরকে এক্সপোজ রাখে। ওই অবস্থায় এই কেমিক্যালগুলোর কারণে তাদের বডিতে কি আসতে পারে, জেনেটিক্যাল চেঞ্জ আসতে পারে স্যার। তাদের যেই জিনগুলো রেসপন্স করছিল না ওই রকম সিচুয়েশনে কিছু জিন অ্যাবনর্মাল হয়ে মানে ব্যাড ভাবে নিজেদেরকে এক্সপ্রেস করে, ওই রকম জিনগুলোকে আমরা বলে থাকি অ্যাবনর্মাল জিন, লিথাল জিন। এবং লিথাল জিন কখনোই গুড কোনো রেজাল্ট দিবে না, এভরি টাইম এটা খুব বাজে রেজাল্ট দিবে, ব্যাড রেজাল্ট দিবে। তাহলে আসো, এই রিসার্চটা কন্ডাক্ট করা হয়েছে রেটের উপরে, রেটের ফারের কালারের উপরে। তো সায়েন্টিস্টরা দেখতে পেলেন কাজ করতেছেন ফারের কালার নিয়ে এভরি টাইম, তাহলে কি আসার কথা 3:1 আসার কথা, তাই না? ও ডমিন্যান্ট, এখানেও ডমিনেন্সি শুরু করছে, বাট এভরি টাইম একটা অফস্প্রিং মায়ের পেটে থাকা অবস্থায় মারা যাচ্ছে। ঠিক আছে স্যার, তো ওনারা এটার কারণ খুঁজতে লাগলেন। খুঁজতে গিয়ে ওনারা দেখলেন যে কিছু ব্যাড জিনের কারণে সে মারা যাচ্ছে। তো ব্যাড জিনগুলোকে মার্ক করলেন কি হিসেবে? লিথাল জিন হিসেবে। তাহলে দেখো, লিথাল জিনগুলোকে ক্যারি করে ডমিনেন্ট জিন, লিথাল জিনগুলোকে ক্যারি করে, বাট সে নিজে একটা রিসেসিভ জিন, সে নিজে একটা, এই জন্য কোন লেটার দিয়ে এক্সপ্রেস করা হয়েছে? স্মল লেটার দিয়ে। নাম্বার 2, একটা রিসেসিভ ফিচার কখন নিজেকে এক্সপ্রেস করে? আমি একটু মেন্ডেলের ফার্স্ট লতে যাই। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল টি, লাস্ট ওয়ান স্মল টি, স্মল টি। তাহলে লাস্ট ওয়ানটা ছিল শর্ট বা ডোয়ার্ফ। কেন?
কেন? ডমিন্যান্ট ক্যারেক্টার দুইটা রিসেসিভ বলে, দুইটা রিসেসিভ মানে একই রকম ফিচার যখন দুইটা থাকে এটাকে আমরা কি বলি? হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস? তার মানে একটা রিসেসিভ জিন তখনই নিজেকে এক্সপ্রেস করবে whenever it remains in homozygous condition। তাহলে এখানে সে কোন অবস্থায় আসছে? বুঝছো? এখন আমরা সবগুলো ফিচারকে এক্সপ্লেইন করলাম, এখানে মেনশন করলাম। দেন ফাদারের y টু দি পাওয়ার l স্মল y, আপনি আজ করতে পারেন স্যার আপনি y টু দি পাওয়ার l দিয়ে স্টার্ট করলেন না কেন? স্যার ন্যাচারালতে দেখে পাওয়া যায় না, এটা তো ডেড, এটা ডেড। y টু দি পাওয়ার l দিয়ে স্টার্ট করতে পারবেন না তো আপনি, এটা তো ন্যাচারাল নাই, এক্সিস্টই করে না, এটা মারা যায় মায়ের পেট থেকে। ওকে স্যার, এই জন্য আমরা হেটেরোজাইগাস দিয়ে আমরা কি করলাম? ক্রসিংটা স্টার্ট করলাম, গ্যামেটিক স্টেজে গেলাম, এরপরে ক্রস করার পরে দেখতে পাচ্ছি যখন y টু দি পাওয়ার l এই দুইটা একরকম হয়ে যায় মানে হোমোজাইগাস স্টেজে চলে আসে, তখনই সে অফস্প্রিংকে মেরে ফেলে এই লিথাল জিনের কারণে। আর এটা y টু দি পাওয়ার l এটা ক্যারিয়ার, এটাতে সে যেতে একটা করে আছে এক্সপ্রেস নিজেকে করবে না, তো এখানে নিজেকে কি এক্সপ্রেস করছে? ক্যাপিটাল Y ইয়েলো কালার, ক্যাপিটাল Y ফর ইয়েলো ফার, আর এখানে ক্যাপিটাল Y এর অ্যাবসেন্সের কারণে দুইটা হোমোজাইগাস স্টেজে চলে গেছে বলে ব্রাউন কালার এক্সপ্রেস হয়েছে। তাহলে y টু দি পাওয়ার l y পাওয়া যাচ্ছে দুইটা আর y পাওয়া যাচ্ছে একটা মারা যাওয়ার কারণে রেশিও 3:1 এর ইনস্টিলে কি চলে আসছে? 2:1। এখন আমাকে আস্ক করা হইছে স্যার দুইটা একই রকম কেন? দুইটা একই ফিচার তো স্যার, আমরা তো যেই ফিচারগুলো নিয়ে কাজ করতেছি অল অফ দিস আর অটোজোমাল ক্যারেক্টার। যেমন আমাদের বডিতে 44 প্লাস XY আছে, সো 44 নাম্বার অফ ক্রোমোসোমস আর কল্ড অটোজোম and XY or XX is called সেক্স ক্রোমোসোম। আমরা সেক্স ক্রোমোসোম নিয়ে কোনো স্টাডি করছি না, আমরা যে ফিচারগুলো নিয়ে কাজ করতেছি এগুলো সবগুলো 44 নাম্বার অফ ক্রোমোসোমে আছে, মানে অটোজোমাল ক্যারেক্টার। সেক্স ক্রোমোসোম নিয়ে স্টাডি আছে, পরের টপিকগুলোতে সিরিয়ালি আসবে। তাহলে দেখতে পাচ্ছি এই ফিচারগুলো অটোজোমাল ক্যারেক্টার, তার সেক্স ডিফারেন্ট হইতে পারে বাট ফিদারের কালার সেম, ফারের কালার সেম, সিন্স দিস আর অটোজোমাল ক্যারেক্টার, অটোজোমাল ট্রেট। এখন আস্ক করা হয়েছে স্যার আপনি এটার সাথে এখানে স্মল y দিয়ে ক্রস করলেন না কেন? তাই না? তো স্মল y দিয়ে এখানে দুইটা স্মল y থাকতো, আপনি একটাকে ডেট দেখাইতে পারতেন। বুঝছেন আমার মেইন টার্গেট কি? একটা ডেট দেখানো। তো ডেট দেখাইতে হলে এখানেও y টু দি পাওয়ার l এখানেও y টু দি পাওয়ার l থাকতে হবে না? यस স্যার, সেজন্য এই দুটো আমাদের ক্রস করেছে। ঠিক আছে, ডমিনেন্টের সাথে এখানে লিথাল জিনটা থাকে, এটা লিথাল জিনের ফিচার। এর সামনে আরো অনেক ফিচার পাবেন, তো এই চ্যাপ্টারেই আছে এরকম অনেক ফিচার পাবেন। তাহলে একটু খেয়াল করো, আমি আরো কিছু কথা বলি স্যার। লিথাল জিনের কারণে অফস্প্রিং যে খালি মারা যাবে তেমন কিন্তু না, অনেক কমপ্লেক্সিটি নিয়ে গ্রো করবে। যেমন হিউম্যানের ক্ষেত্রে ব্রাকিফ্যালাঞ্জি, ফ্যালাঞ্জেসগুলো বাঁকা হয়ে যায় স্যার, আঙ্গুল এভাবে বাঁকা থাকে, কোনো কিছু হোল্ড করতে পারে না, এ কাইন্ড অফ মানে অটিস্টিক লাইফ সে লিড করে, মানে এটা হচ্ছে অর্গানের দিক থেকে প্রতিবন্ধী। অনেকের ক্ষেত্রে ব্রেইনের ফ্রন্ট সাইডটা দেবে যায়, মাথা বাঁকা একটু থাকে, এটাও কিন্তু একটা মানে লিথাল জিনের ইম্প্যাক্ট। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো ডিজিজ নিয়ে বলা আছে। যেমন অন্যান্য অ্যানিমেলের কথা বলি, গরুর 4 পা থাকবে কাউয়ের ক্ষেত্রে, বাট এই লিথাল জিনের কারণে সামনের 2টা পা ডেভেলপ করে নেয়। 2 পায়ের বাছুর, কাফ 2 পায়ের, 2 পা দিয়ে সে হাঁটতেছে, বডির এই দিকটা ভরটা কেমনে সে রাখতেছে কে জানে। এরকম বাছুরের ছবি আছে, নেটে সার্চ করলে পাবেন, অ্যাভেইলেবল আছে, ইউটিউবে সার্চ করলে পাবেন। সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস অফ হোয়াট লিথাল জিন। তো এইরকম ইয়েগুলোকে মানে ভিলেজে যখন তুমি যাবা তখন দেখবা যে এগুলোকে কাইন্ড অফ এই ধরনের